মোহাম্মদ ইউনূস ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ক্ষমতায় বসে তার কাছ থেকে এদেশের জনগণ যা প্রত্যাশা করেছে তার তো পূরণ করা তো দূরের কথা, দেশটাকে একটা নৈরাজ্য, গুম, রাহাজানি, নির্বিচারে হত্যা, নির্বিচারে গুমের রাজত্ব কায়েম করছে মাত্র। যখনই দেশের জনগণ, সুশীল সমাজ বিশ্লেষকরা বলে যে মবের মাধ্যমে দেশটা ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করছে, মব কিলিং, মব জাস্টিস, তৌহিদি মব জনতারা দেশটাকে নির্বিচারে, দেশের জনগণকে নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি করছে, তখনই তারা বলছে, প্রেস সচিব, উপদেষ্টারা বলছে এটা মব নয়। কি আশ্চর্য হলো হবেন আপনারা, কি নির্মম নিষ্ঠুর বর্বরতা! একজন সাংবাদিক তিনি চাঁদাবাজির ভিডিও করার কারণে সেখান থেকে পরিকল্পনা করা হয়েছে আসাদুল ইসলাম তুহিনকে কিভাবে হত্যা করবে। তার পরের দিনই একটা রাস্তার পাশে একজন ভদ্র মহিলার সাথে খারাপ আচরণ করায়। সেই মুহূর্তে এই তুহিন তিনি ভিডিও ধারণ করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই দুর্বৃত্তরা পূর্বের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তাকে নির্মম নিষ্ঠুর বর্বরতা ভাবে চায়ের দোকানের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যার রহস্যে আমরা দেখেছি তখনকার সময়ে সেই ডিউটি থাকাকালীন অবস্থার পুলিশ নীরবতা পালন করেছে। এরপরে আমরা দেখি নাই যে এই সাংবাদিক হত্যার তাৎক্ষণিক কোনো ক্রিয়া প্রতিক্রিয়া। এই সাংবাদিক হত্যার নেপথ্যে আড়ালে রয়েছে এক করুণ বেদনাদায়ক ঘটনা। যাই হোক, এই বেদনাদায়ক ঘটনার সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে সব কিছু হিসাব নিকাশ এই বাংলার জমিনে হবে। মানববন্ধন করা হচ্ছে এই সাংবাদিক ফোরাম থেকে। কি জন্য মানববন্ধন করা হবে জানি না। সিসি ফুটেজে দেখা হয়েছে কারা তাকে প্রত্যক্ষভাবে কুপিয়ে হত্যা করেছে। যদি এই হত্যাকারীদের ইসলামী আইন অনুযায়ী, আমরা যারা ইসলাম কান্ট্রি চাই, ইসলামের আইন চাই, সেই ইসলামের আইন অনুযায়ী যদি তাৎক্ষণিক বিচার করা হতো, তাহলে এই দেশে আর নির্বিচারে হত্যা, গুম হতো না। কারণ হচ্ছে এখানের প্রধান যিনি আছেন, দেশ পরিচালনার প্রধান যিনি আছেন, তিনি ইসলাম ধর্মকে কতটা ধারণ করেন সেটাই এখন প্রশ্ন। এদেশের কোনো মানুষ নিরাপত্তায় নেই, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যেখানে সাংবাদিকদের নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি এবং তাদেরকে অত্যাচার করছে, সেখানে সাধারণ মানুষ, সাধারণ জনতা, তাদের অবস্থান কোথায়? পৃথিবীর ইতিহাস, এখন সারা বিশ্বের গণমাধ্যম, বাংলাদেশের জনগণ শুধু এই অরাজকতাই দেখছে। এখন এদেশের জনগণ শুধু সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছে, এই বাংলাদেশের এই দুর্দশা থেকে কবে আমাদের মুক্তি মিলবে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।